আজকের লেকচারটা তোমাদের রিলেশন চ্যাপ্টারের উপর। দেখো, আমি তোমাদের সঙ্গে প্রথমে কিছু জিনিস আলোচনা করিনি। আমি খুব একটা শর্টকাটে পড়ানোটা পছন্দ করি না। আমি সবসময় একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি এবং সেটাকেই পছন্দ করি। কিন্তু যেহেতু তোমাদের হাতে সময় খুবই কম, তাহলে বেসিক থেকে ভিডিও যদি তোমাদের আমি দিতে চাই, তাহলে ভিডিও অনেকটা বড় হবে। এতে তোমাদের একটু সমস্যা হতে পারে। তাই আমি চেষ্টা করব এই ভিডিওতে আমি যতটা শর্টের মাধ্যমে হোক তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার করার। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই তোমাদের। তোমরা জানো আমি গ্রুপে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলিউশন প্রায় দিয়ে দিচ্ছি। কিন্তু শুধু সেই সমস্ত প্রবলেম আর সলিউশন করলেই তোমাদের হবে না। তার জন্য তোমাদের বেসিক কিছু থিওরি জানতে হবে, না তো শুধু সেই এমসিকিউগুলোর সলিউশন তোমাদের কাছে মুখস্থ করার মতো হবে। তাই আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না থাকে। সেই এমসিকিউগুলোর সলিউশন কেন সেই রকম হচ্ছে, তোমরা যারা যারা অলরেডি এই রিলেশন চ্যাপ্টারে পড়ে আছো তাদের তো খুবই ভালো লাগবে, সাথে সাথে যারা পড়োনি তাদেরও খুব ভালো লাগবে। তারা এই ভিডিওটা দেখার পর তারা চাইলে ওই যে কোটা তোমাদের আমি এমসিকিউ দিয়েছি সাজেশনে, তার বাইরেও তোমরা সলভ করতে পারবে, এতটুকু আমি শিওর। তাই খুব ভালো মতো আমার কথাটা শুনবে। তো প্রথমে আমাদের যেটা আলোচনার বিষয়, যে এই রিলেশনটা আমরা তৈরি করতে যাচ্ছি কেন, বা এই রিলেশন চ্যাপ্টারে আমরা কি করতে চাইছি। তো সেই জিনিসটাকে জানতে গেলে আগে আমাদের সবার আগে জানতে হবে সেট। তো সেট কি জিনিস তোমরা জানো, তোমাদের কোনো সমস্যা হবে না। সেট মানে যেখানে কি আমরা কিছু সংখ্যাগুচ্ছকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এইরকম কমা কমা দিয়ে লিখি। যেমন এক্সাম্পল হিসেবে এই যে একটা সেট লিখলাম, এটা কিসের সেট? ন্যাচারাল নাম্বারের সেট। আচ্ছা, আমি যদি এই সেটটাকে ডিফাইন করতে চাই বা বোঝাতে চাই, আরো একটা পদ্ধতি আমাদের কাছে আছে। কিরকম দেখো তো, এই সেটটাকে আমরা এভাবে বোঝাতে পারি কিনা, এ সেটের এলিমেন্টটা এক্স, যেখানে এক্সটা কি ধরনের নাম্বার? ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? তার মানে আমরা সেটকে দুভাবে বোঝাতে পারবো। এই পদ্ধতিটাকে আমরা কি বলি? ছকবন্দীকরণ পদ্ধতি। আর এইটাকে আমরা কি বলি? ধর্মভিত্তিক পদ্ধতি। তো আমার কাছে দুই রকম পদ্ধতিতে অঙ্ক আসতে পারে, সেই জন্য আমি তোমাদের দুই রকম পদ্ধতিতে সেটকে চিনিয়ে রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, একটা দরকার সেট। সেট তোমরা কি জিনিস জানো, বা আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিলাম সেটের। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে সেটা হলো ক্রমিত জোড়। কি লাগবে? ক্রমিত জোড়। আমি সমস্ত কিছু তোমাদের কাছে আগে আলোচনা করে দিচ্ছি, যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা দরকার, যাতে পরবর্তীকালে তোমাদের কোনো সমস্যা হয়। আচ্ছা, ক্রমিত জোড় জিনিসটা কি? আমি দুটো সংখ্যা নিলাম, 2 আর 3। বলছে এই সংখ্যাগুলোকে যদি আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এইটাকে আমরা বলি 2 ও 3-এর ক্রমিত জোড়। যেখানে আমরা বলি প্রথম পদটি হলো 2 এবং দ্বিতীয় পদটি হলো 3। তাহলে আমি যদি বলি এইটা তাহলে কার ক্রমিত জোড়? সরি, তাহলে এইটা কার ক্রমিত জোড়? এইটা হলো -1, 2 আর কি 0, এই তিনটে সংখ্যার ক্রমিত জোড়। বুঝতে পেরেছো? যেটাকে ইংলিশে আমরা অর্ডার পেয়ার বলি। ক্লিয়ার? তাই কেউ ভুল ধারণা রাখবে না যে ক্রমিত জোড় মানে শুধু দুটো সংখ্যাই থাকে, 2-এর বেশি থাকতে পারে। যেমন এটা কি, এটা একটা তিনটে সংখ্যা বিশিষ্ট ক্রমিত জোড়, যেখানে প্রথম পদটি কি? -1, দ্বিতীয় পদটি কি? 2, আর তৃতীয় পদটি কত? 0। বুঝতে পেরেছো আশা করি? তাহলে ক্রমিত জোড় বুঝতে পেরেছো? তাহলে আমি যদি এটাকে ইন জেনারেল বোঝানোর চেষ্টা করি, তাহলে কি করে বোঝাবো? এক্স কমা ওয়াই। তাহলে এটা কার ক্রমিত জোড়? এক্স ও ওয়াই এর ক্রমিত জোড়। আমি হয়তো লিখছি না, তাই তোমরা শুনবে ভালো মতো। যদি আমি এরকম লিখতাম, তাহলে এটা কার ক্রমিত জোড়? এটা হলো এক্স, ওয়াই ও জেড এর ক্রমিত জোড়, যেখানে প্রথম পদটি কি? এক্স, দ্বিতীয় পদটি কি? ওয়াই, আর তৃতীয় পদটি কি? জেড। তাহলে ক্রমিত জোড় ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আসছি তোমাদের যেটা, সেটা হলো দুটো সেট নিলাম। এইটাই তোমাদের রিলেশনের সব থেকে বেশি দরকার, তাই ভালো মতো বুঝবে। আচ্ছা, আমি আরেকটা সেট নিলাম বি।
ক্লিয়ার? আচ্ছা, দিয়ে আমি কাউকে বললাম যে আমাকে এক কাজ করো, এই দুটো সেটের গুণ করো। আমরা যেমন সংখ্যার গুণ করি, 1 গুণ 2 মানে কত হয়? 2। এই গুণগুলো করবো, কিন্তু এবার সংখ্যার মধ্যে না, সেটের মধ্যে। বলছে তাহলে গুণটা কি করে করবো আমরা? প্রথমে এ সেটটা কত আছে, আচ্ছা গুণ, তারপরে বি সেটটা কত আছে। বলছে গুণটা করার একটা প্রসেস আছে, কি প্রসেস? বলছে কোন সেটটা আগে আছে, এ সেট তো, তাহলে এ সেটের এলিমেন্ট গুলাকে আমরা এই বি সেটের এলিমেন্টের সঙ্গে ক্রমিত জোড় গঠন করব। কি বললাম? প্রথমে যে সেটটা আছে সেই সেটের এলিমেন্ট বা পদগুলোর সঙ্গে আমরা কাদের ক্রমিত জোড় গঠন করব? দ্বিতীয় যে সেটটা আছে সেই সেটের ক্রমিত জোড় গঠন করব। তার মানে কত হবে এটা? 1 ও 2 এর ক্রমিত জোড় মানে কত? 1,2। তারপরে কি একের সঙ্গে কার ক্রমিত জোড় গঠন হবে? 4 এর 1,4। তাহলে আমি তোমাদের যখনই কোনো জিনিস শেখাবো বুঝে নেবে তার পিছনে কিছু না কিছু রিজন আছে। বুঝতে পেরেছো কেন ক্রমিত জোড় শিখেছি? আচ্ছা, তাহলে এই যে ক্রমিত জোড় সেটা কার দিয়ে আমরা গঠন করলাম? 1 কে দিয়ে গঠন করলাম। কেন 2 কে দিয়ে গঠন করা যেত না? কত হতো তাহলে? 2,2। তারপরে কত? 2,4। সিমিলারলি কাকে দিয়ে হবে? 3 কে দিয়ে হবে। 3,2 আরটা কত? 3,4। বুঝতে পেরেছি? বলছে এই যে যেটা আমরা পেলাম এইটাকে বলা হয় এ ক্রস বি, বা বলতে পারো এ ও বি সেটের কার্তেজীয় বা কার্তেজিয়ান গুণফল। এই যে এটা তোমাদের শেখালাম, বুঝে নিও এর পিছনে কিছু একটা কারণ আছে। ক্লিয়ার? এটা আমরা কি বলি? এ ক্রস বি এর, বা অথবা বলতে পারি এ ও বি এর, সরি এ ক্রস বি এর না, এ ক্রস বি বলি। আর আরেক ভাষায় কি বলা হয়? এ ও বি এর কার্তেজীয় বা কার্তেজিয়ান গুণফল। তাহলে প্রথম যদি কাউকে জিজ্ঞাসা করি আমি এই সেটের প্রথম পদগুলো কোন সেটের এলিমেন্ট, কেউ বলতে পারবে? এই প্রথম পদগুলা, দেখো প্রথম পদ কত? 1, আর দ্বিতীয় পদ কত? 2। তাহলে বলো তো এই প্রথম পদটা কোন সেটের এলিমেন্ট হচ্ছে? কেউ চেক করো তো, কে বলতে পারবে? দেখো প্রথম পদগুলো কোন সেটের এলিমেন্ট? এ সেটের এলিমেন্ট। কেন এ সেটের এলিমেন্ট? কারণ এই গুণটা কোন দিক থেকে কোন দিক করেছিলাম? এদিক থেকে এদিক, তাই না? তাহলে এদিকে ছিল এ, এদিকে ছিল কি? বি। তাহলে প্রথম এলিমেন্টটা কার? এ সেটের, পরের এলিমেন্টটা কার? বি সেটের। তাহলে এবার লক্ষ্য করো এই সেটটাকে আমি এইভাবে লিখতে পারি যে এই সেটের যে এলিমেন্ট গুলো আছে সেই সমস্ত এলিমেন্ট একটা ক্রমিত জোড়ের মতো দেখতে। দেখো তো প্রত্যেকটা পদগুলো কার মতো দেখতে? এইটা যদি একটা সেট হিসেবে আমরা কনসিডার করি তাহলে এরও তো কিছু পদ আছে। তাহলে এই পদগুলো দেখতে কেমন? দেখো তো ক্রমিত জোড় আকারের কিনা। বুঝতে পেরেছো? তাহলে এই যে এ ক্রস বি সেটটা, এই এলিমেন্টগুলো দেখতে কেমন? এক্স কমা ওয়াই আকারের বা ক্রমিত জোড় আকারের। যেখানে এক্স এলিমেন্টগুলো কোন সেটের এলিমেন্ট হবে? এ সেটের, এবং এটা এবং চিহ্ন। আর ওয়াই এলিমেন্টগুলো কোন সেটের হবে? বি সেটের হবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি বুঝতে পেরেছো এই এ ক্রস বি সেটটা কি করে তৈরি হচ্ছে বা দেখতে কেমন। এটা বেসিক ডিফারেন্স তোমাদের বলি, হ্যাঁ এইটা আমাদের পরবর্তীকালে লাগবে। কেউ লক্ষ্য করো এ সেটটার এলিমেন্ট গুলা দেখো আমরা দেখতে কেমন ছিল, দেখো একটা 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 করে পদ ছিল, তাই না? কোনো ক্রমিত জোড় ছিল কি? দেখো তো এটা কি ক্রমিত জোড়? একদম না। কিন্তু যদি আমি এ ক্রস বি সেটটা বলি, দেখো তো এর এলিমেন্টটা দেখতে কেমন। আমি এতগুলো এলিমেন্ট টুকছি, আমি দুটো এলিমেন্ট টুকছি। 1,2 এটা কিন্তু একটা এলিমেন্ট, ঠিক আছে। 1,4 এটা কিন্তু আরেকটা এলিমেন্ট। তাহলে এইভাবে যে এলিমেন্ট গুলো আসছে, এবার আমাকে বলো এই সেটের এলিমেন্ট গুলা একটা করে পদ নাকি একটা করে ক্রমিত জোড়? দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো যখন আমরা ক্রস প্রোডাক্ট করছি তখন সেই পদটা দেখতে কেমন হচ্ছে? ক্রমিত জোড় আকারে। বুঝতে পেরেছি? তাহলে আশা করি এ ক্রস বি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রশ্ন হলো আমি যদি এখান থেকে এ ক্রস বি না করে বি ক্রস এ করতাম, তাহলে বি ক্রস এ কি হতো? আগে কার এলিমেন্ট? বি এর এলিমেন্ট। তারপরে কার এলিমেন্ট? এর এলিমেন্ট। তাহলে বলতো বি ক্রসে কত হতো? 2,1, 2,2। কেন বুঝতে পেরেছো? কারণ এবার বি থেকে কোথায় যাবে? এতে যাবে। 2,1, 2,2, 2,3। তারপরে কত হবে? 4,1, 4,2, এটা কত? 4,3। তাহলে জিনিস লক্ষ্য করো আমি যদি কাউকে বলি, এবার যদি কেউ লক্ষ্য করো এই সেটের এলিমেন্ট গুলো দেখতে কেমন এসছে গো? দেখো ঠিক এর উল্টো এসছে, কেউ চেক করেছো? একদম দেখো ঠিক উল্টো উল্টো এসছে। দেখো এখানে 1,2, এখানে 2,1।
এটা কত 1,4, এখানে দেখো 4,1। তাহলে এর এলিমেন্ট যদি এক্স কমা ওয়াই দেখতে হয়, তাহলে এর এলিমেন্ট কি হবে ওয়াই কমা এক্স। কিন্তু ওয়াইটা কোথা থেকে বিলং করবে, প্রথম এলিমেন্টটা কি ছিল আগে বি, এবং এক্সটা কোথা থেকে বিলং করবে এ সেট থেকে। তাহলে মোটামুটি দুটো সেটের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পেরেছো, এ ক্রস বি আর বি ক্রস এ। তাহলে তোমাদের যদি আমি প্রশ্ন করি, 1 নম্বর প্রশ্ন, এ ক্রস বি আর বি ক্রস এ এই দুটো সেম নাকি আলাদা, চেক করে দেখো তো সেম না আলাদা। এখানে 1,2, এখানে 2,1, দুটো সেম না আলাদা। 1,2 মানে জানো, যদি লেখচিত্রে বসাই এদিকে 1 এদিকে 2, তাহলে এটা হলো 1,2 আর 2,1 জানো, এদিকে 2 এদিকে 1। তাহলে দুটো বিন্দু যদি আমরা তুলনা করি, তাহলে কি এই দুটো সেম বিন্দু পাওয়া যাচ্ছে না আলাদা বিন্দু পাওয়া যাচ্ছে? একদম আলাদা বিন্দু। তার মানে 1,2 আর 2,1 কখনোই এক না। তার মানে ইন জেনারেল এই দুটো সেট সেম হয় না। কিন্তু এবার যদি কাউকে বলি এই এ ক্রস বি সেটে কটা পদ আছে, গুণত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা গুণত এখানে কটা আছে বি ক্রসেতে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে দুটো যে আমরা ক্রস প্রোডাক্ট করে নতুন নতুন সেট তৈরি করলাম, একটা এ ক্রস বি, এটা কিন্তু সেট নিজে একটা, দেখো কারণ এগুলোকে আমি সেকেন্ড ব্র্যাকেটে লিখেছি। তো এই যে দুটো সেট এ ক্রস বি আর বি ক্রস এ, দুটো সেট ইন জেনারেল সমান হয় না, কিন্তু এদের যে নাম্বার অফ এলিমেন্টকে আমরা এভাবে প্রকাশ করি এন অফ এ ক্রস বি, মানে বলতে চাইছি এই সেটে কতগুলো নাম্বার অফ এলিমেন্ট আছে। আর এই সেটের যতগুলো এলিমেন্ট বি ক্রস এ, বলছে এই দুটো সেটের এলিমেন্ট সংখ্যা সেম হবে। তো এইটাকে কখনো এরকম নাম্বার অফ এলিমেন্টকে মড দিয়েও বোঝানো হয়, হ্যাঁ, যেটাকে আমরা কার্ডিনালিটি বলে থাকি সেটের। বলছে এই দুটো সেট সেম নাও হতে পারে, কিন্তু এদের কার্ডিনালিটি কি হবে সেম হবে। ক্লিয়ার? আচ্ছা আরেকটা জিনিস সেখান থেকে আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এন অফ এ ক্রস বি। এ ক্রস বি সেটে কতগুলো এলিমেন্ট আছে কি করে বুঝবো, গুনে গুনে বুঝবো? বলছে না, তার একটা উপায় আছে। কটা এলিমেন্ট ছিল গো 6টা, তাই না? বলতো এতে কটা এলিমেন্ট আছে 3টা, বিতে কটা এলিমেন্ট আছে 2টা, এদের ক্রস করতে কত আসছে 6। বিতে কটা আছে 2টা, এতে কটা আছে 3টা, ক্রস করে কত আসছে 6। তাহলে বলছে এন অফ এ ক্রস বি সমান সমান এন অফ এ গুণ এন অফ বি। এটা খুবই দরকারি জিনিস, তোমাদের লাগবেই, তাই ভালো মতো লিখে নাও। তাহলে কোন সেটে কতগুলো এলিমেন্ট আছে আমরা বুঝতে পারবো। আচ্ছা মোটামুটি তোমাদের আমি কার্তেশিয়ান প্রোডাক্টটা শিখিয়ে দিলাম, হ্যাঁ, এটাকে আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট বলে থাকি। তো এটা সেখানে পিছিয়ে বিশেষ কারণ ছিল, কারণ এখান থেকেই আমাদের এই রিলেশন ব্যাপারটা আসে। কিরকম আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। আচ্ছা ধরো সাপোজ আমি তোমাকে বললাম এ একটা সেট, হ্যাঁ, যে কোনো সেট। আচ্ছা ফর এক্সাম্পল আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল নিচ্ছি, 1 2 3, ক্লিয়ার? আচ্ছা বি ধরো আরো একটা সেট, ফর এক্সাম্পল আমি এখানে নিলাম ধরো 1 4 9 16, ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমাকে দেখো, আমি যদি এ ক্রস বি তোমাদের তৈরি করতে বলি, তোমরা আশা করি তৈরি করতে পারবে। দেখতে কেমন হবে এক্স কমা ওয়াই, আর এক্সটা মানে প্রথম এলিমেন্টটা কোথা বিলং করবে এ সেট থেকে, এবং এটা এবং চিহ্ন কিন্তু কেউ আবার ই ভেবো না, হ্যাঁ, এটাকে এবং চিহ্ন বলো, হ্যাঁ, যেটা আমি লিখছি এরকম এরকম দিয়ে। আচ্ছা এবং বিটা কার এলিমেন্ট, ওয়াইটা কার এলিমেন্ট হবে বি সেটের। এবার প্রশ্ন হলো আচ্ছা এলিমেন্টগুলো তাহলে তৈরি তৈরি করতে পারবে তো, কত হবে 1,1 1,4 গুলো পারবে, লিখে নেবে। আমি লিখছি না, অতগুলো লেখা সম্ভব না। এখানে মোট কটা এলিমেন্ট আসবে এই সেটটাতে, এখানে 3টা, এখানে কটা 4টা, 12টা এলিমেন্ট আসবে, হ্যাঁ? তো তোমরা বের করে দেখে নেবে। এবার প্রশ্ন হলো আমি যদি কাউকে বলি, ধরো আমি একটা সেট নিচ্ছি, হ্যাঁ, নাম দিলাম আর, ক্লিয়ার? আর না দে আরু আর নাম দিলাম। আর এর মধ্যে ধরো আর ওয়ানে আছে ধরো 1,1 1,4। আচ্ছা 1,4 না করে এটাকে 2,4 করি, 3,9।
আর একটা নিচ্ছি সেট, ধরো এটা R1 নিলাম তো, আমি আরো একটা এক্সাম্পল হিসেবে এই দিকে নিচ্ছি, তাহলে তোমাদের একদম ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে রিলেশন কি জিনিস বা কেন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট শিখতে গেছিলাম। তো আমি R2 নিচ্ছি, 1,1, 2,4, 3,9 আর 4,16। ক্লিয়ার? তাহলে এই দুটো সেট আমি নিজের ইচ্ছে মতো নিলাম। এবার তোমাদের মনে হতে পারে স্যার হঠাৎ করে আপনি এইভাবেই কেন নিলেন? সব বুঝতে পারবে আস্তে আস্তে। হ্যাঁ, এক কাজ করছি আমি, হ্যাঁ এই R1 যে রিলেশনটা নিয়েছি, আমি এক কাজ করছি, একটা ছবি আঁকছি। হ্যাঁ দেখো তো ছবিটা বুঝতে পারো কিনা তোমরা। সরি, আমি যোগাযোগ R1 রিলেশন বলে দিয়েছি। হ্যাঁ, আপাতত R1 মনে রাখো, কোনো রিলেশন মনে রাখার দরকার নেই। হ্যাঁ, ধরো R1 একটা সেট। চলো, একটা সেট ছিল এ, একটা সেট ছিল বি। এ সেটের এলিমেন্ট ছিল 1, 2, 3, আর বি সেটে ছিল 1, 4, 9 আর কত 16। ক্লিয়ার? আচ্ছা, এটা আমি R1 এর কথা বলছি। আচ্ছা, R1 এর দেখো তো 1,1, তার মানে কি বলতো, প্রথমে কোন সেটের এলিমেন্ট আছে, এই যে প্রথমে কোন সেটের এলিমেন্ট, আমি ধরো এইটা প্রথমে আমি এ সেটের এলিমেন্ট নিয়েছি, আমি উল্লেখ করে দিচ্ছি। হ্যাঁ, পরে বলে দেবো কেন নিয়েছি, কখন নেব, আর সব বলে দেবো তোমাদের। হ্যাঁ, আচ্ছা প্রথমে উল্লেখ করেছি এর প্রথম এলিমেন্টগুলো এ সেটের এলিমেন্ট, পরের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্ট। হ্যাঁ, এরও সেম, প্রথমগুলো এ সেটের, পরেরগুলো বি সেটের, আমি এই ভাবনা চিন্তাতে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা মিলাও। তাহলে এ সেটের 1 কোথায় গেছে, ওদিকে 1 এ, 2 কোথায় গেছে 4 এ, 3 কোথায় গেছে 9 এ। তাহলে কেউ চেক করে দেখো তো, আমি যে সেটটা তৈরি করেছি ভালো মতো বুঝবে, সেখানে আমি কি তৈরি করেছি জানো, দুটো সেটের এলিমেন্টের মধ্যে সম্পর্ক আমি রেখেছি। দেখো, একের সঙ্গে একের সম্পর্ক, 2 এর সঙ্গে 4-এর সম্পর্ক, 3-এর সঙ্গে 9-এর সম্পর্ক। তার মানে এইটাকে, ওই জন্যটা আমি নাম দিচ্ছি রিলেশন। ওই জন্য আমি তখন রিলেশন বলেছিলাম, বা R1 কে একটা সম্বন্ধ। কিন্তু প্রশ্ন, তাহলে স্যার সবসময় কি এরকম সম্বন্ধ হবে? বলছে R1 কে আমরা সম্বন্ধ তখনই বলতে পারবো যদি এই সেটটা বলতো কোন দিক থেকে কোন দিকে সম্বন্ধ হয়েছে, এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে, কে বলতে পারবে? একের সঙ্গে 1 গেছে, 2-এর সঙ্গে 4 গেছে, নাকি 4-এর সঙ্গে 2 গেছে? যদি 4-এর সঙ্গে 2 হতো তাহলে তো 4,2 লেখা থাকতো। আর প্রথম এলিমেন্টটা কত 4, পরেরটা কত 2, তাহলে 4,2 মানে কি 4-এর সঙ্গে 2 গেছে। কিন্তু এখানে তো 4-এর সঙ্গে 2 ছিল না, 2-এর সঙ্গে 4 ছিল। তাহলে প্রথম এলিমেন্টটা কি এ থেকে বি এর দিকে নিয়েছি আমি। তাহলে বলছে এই যে সেটটা ভালো মতো বুঝবে, আমি R1 নিয়েছি, সেই সেটটা যদি এ ক্রস বি এর সাবসেট হয়, ভালো মতো শুনবে আমি আবার বলছি, R1 সেটটা যদি এ ক্রস বি এর সাবসেট হয়, মানে এ থেকে বি তে যাচ্ছে, এইরকম একটা ক্রস প্রোডাক্ট সেটের সাবসেট যদি হয়, তাহলে বলছে R1 কে আমরা এ সেট থেকে বি সেটে সম্বন্ধ বলবো। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই। তার মানে কাকে আমরা সম্বন্ধ বলবো, যদি সেটা কোনো একটা ক্রস প্রোডাক্ট সেটের সাবসেট হয়। ভালো মতো বুঝবে কিন্তু, এইটাই আমাদের ভুল ধারণা। স্যার তাহলে কি এটা সম্বন্ধ হবে? একদম না, সম্বন্ধ হতে গেলে কোনো একটা ক্রস প্রোডাক্টের সাবসেট হতে হবে। কেউ চেক করে দেখো, এ ক্রস বি যদি তোমরা তৈরি করে দেখো, দেখবে এ ক্রস বিতে যে এলিমেন্টগুলো আছে সাবসেট বোঝো, কারণ অত ডিটেলসে যাওয়া সম্ভব না। কিন্তু সাবসেট মানে হলো R1 এর প্রতিটা এলিমেন্ট এ ক্রস বি এর মধ্যে থাকবেই। এবার প্রশ্ন, স্যার বুঝবো কি করে R1 এর প্রতি এলিমেন্ট এ ক্রস বি এর মধ্যে আছে? 1,1 বলো এ ক্রস বি তে পাওয়া যাবে কি যাবে না? যাবে। 2,4 বলো পাওয়া যাবে কি যাবে না? যাবে। 3,9 পাওয়া যাবে কি যাবে না? যাবে। তার মানে আমি যে সেটটা নিচ্ছি না, সেটা কিচ্ছু না, সেটা এ ক্রস বি এর সাবসেট নিয়েছিলাম, কিন্তু একটু ক্যালি করে নিয়েছিলাম। দেখো, 1-এর সঙ্গে 1, 1 2-এর সঙ্গে 4, এমন করে দেখো, এটা বর্গ টাইপের, দেখে নাও, দেখে নাও, এটা 2 এর বর্গ, এটা 3 এর বর্গ। বুঝতে পারছো? তাহলে এরকম একটা সম্বন্ধ নিয়ে আমি কি করেছি, একটা সেট কনসিডার করেছিলাম R1। আর কিভাবে ছিল সেটটা, যেটা কি ছিল, ওই এ ক্রস বি সেটটা ছিল, তারই সাবসেট ছিল। তাহলে যদি সাবসেট হয়, ভালো বুঝবে, যদি সাবসেট হয়,
তাহলেই আর ওয়ানকে আমরা সম্বন্ধ বলবো। কোন সেট থেকে কোন সেটে? এই যে ছবি এ সেট থেকে বি সেটে। বুঝতে পেরেছো? এবার প্রশ্ন হলো, তাহলে স্যার যদি আর ওয়ানটা এইরকম হতো, হতেই পারে বি ক্রস এ সাবসেট, হতেই পারে, কোনো অসুবিধা নেই। ধরো বি এর এলিমেন্টগুলো এর দিকে যাচ্ছে, আমি দিলাম এরকম করে তৈরি করে। তাহলে আর ওয়ানকে আমরা কিভাবে সম্বন্ধ বলবো? আর ওয়ান তো সম্বন্ধ, কারণ আপনি বলে দিয়েছেন আর ওয়ান কোনো ক্রস প্রোডাক্টের যদি সাবসেট হয় তাহলে সেটা সম্বন্ধ হবে। কিন্তু কোন সম্বন্ধ বলবো এটা? তখন এটাকে বলবো বি থেকে এ তে সম্বন্ধ। কি বলবো আমরা? তখন এটাকে বলবো কি, আর ওয়ান হলো বি সেট থেকে এ সেটে সম্বন্ধ। তাহলে আশা করি তোমরা সম্বন্ধ কি জিনিস মোটামুটি বুঝতে পেরেছো। আর এর কাজ কি? দুটো সেটের পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, তাই করছে না? চলো এবার কিছু হিন্ট দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এর খামতিটা কোথায় কোথায় থাকতে পারে। চলো এবার প্রশ্ন যদি আমি আর2কে নিয়ে আসি, তাহলে আমি আবার বলে দিই, সম্বন্ধ হতে গেলে কি হতে হবে? কোনো একটা ক্রস প্রোডাক্টের সাবসেট হতে হবে, ক্রসের সাবসেট হতে হবে, কোনো সেটের সাবসেট হলে হবে না কিন্তু। তাহলে সিঙ্গেল একটা সেট নিলাম, তার সাবসেট হলে কিন্তু এটা সম্বন্ধ বলতে পারবো। কখন বলবো? যদি সেটা একটা কোনো ক্রস প্রোডাক্ট। এবার ক্রস প্রোডাক্টে কটা এলিমেন্ট, কটা সেট দরকার? দুটো সেট দরকার। তাহলে এরকম যদি দুটো সেটের ক্রস প্রোডাক্টের সাবসেট হয় তাহলে তাকে আমি সম্বন্ধ বলবো। কোন সেট থেকে কোন সেটে? এ সেট থেকে বি সেটে। তাহলে প্রশ্ন হলো, তাহলে আর2টা কি সম্বন্ধ স্যার? চেক করি। আচ্ছা কিভাবে বলেছিলাম? প্রথম এলিমেন্ট গুলো কি এ সেটে নিয়েছি, পরে এলিমেন্ট বি সেটে, মনে আছে তো? তাহলে এ সেটে কি এলিমেন্ট ছিল? 1 2 3, বি সেটে কত? 1 4 9 16। বোঝো? আচ্ছা প্রথমে চেক করবে আর2 কি এ ক্রস, যেহেতু তোমাকে বলে দিয়েছে প্রথম এলিমেন্টটা এ, তারপরটা কি বি, তার মানে এ থেকে বি বলে দিয়েছে। তাহলে আমি চেক করবো প্রথম এলিমেন্টটা এ আর পরের এলিমেন্টটা বি এর কিনা। চেক করি। আচ্ছা 1,1 প্রথম এলিমেন্টটা এর, পরের এলিমেন্টটা বি এর, তাহলে হ্যাঁ এ ক্রস বি তে আছে। 2,4 আছে, 3,9 আছে, 4,16 কই দেখাও দেখি। চারটা কোন সেটের এলিমেন্ট হতে হবে? এ সেটের না? তাহলে দেখো যেহেতু এই একটা এলিমেন্ট এমন আছে যেটা এ ক্রস বি এর মধ্যে নেই, তার মানে আর2 কখনোই এ ক্রস বি এর সাবসেট না। আর আগেই বলেছি সম্বন্ধ হতে গেলে ক্রস প্রোডাক্টের সাবসেট হতে হয়, তার মানে যদি সাবসেট না হয় তাহলে আর2 কে কি আমরা এ সেট থেকে বি সেটের সম্বন্ধ বলতে পারবো? তাহলে আর2 এ সেট থেকে বি সেটে সম্বন্ধ নয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে সম্বন্ধ জিনিসটা কি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। হ্যাঁ কিছু কিছু জিনিস তোমাদের আমি বলে দিই এবার সম্বন্ধ থেকে, আমি কিন্তু আরো ডিটেলসে বলি, তোমাদের আমি যতটা পারছি শর্টে বলার চেষ্টা করছি। হ্যাঁ তাহলে বুঝতে পারলে কখন রিলেশন হবে কখন রিলেশন হবে না। আচ্ছা এবার এই রিলেশন থেকে যে জিনিসগুলো আমাদের জানতে হবে একটু ফটাফট আমি তোমাদের বলে দিই। তাহলে আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে কিন্তু কে সম্বন্ধ? আর ওয়ান সম্বন্ধ, আর2 কিন্তু সম্বন্ধ নয়। হ্যাঁ কি কি জিনিস আমি তোমাদের একবার পুরোটা নোট করে দিচ্ছি, তোমরা লিখে নাও। যা যা লাগবে আমি সব পর্ব করে শিখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি। আচ্ছা চেষ্টা করব যতটা আমার শর্টে বলা যায়। আচ্ছা প্রথম কথা, তাহলে আর কে সম্বন্ধ বলা হবে, আর কে সম্বন্ধ বলা হবে কখন বলা হবে? যদি সেটি দুটি, আচ্ছা ক্রস প্রোডাক্টের কিভাবে লিখবো? আচ্ছা আমি এভাবে লিখি, তাহলে এ ক্রস বি মানে এইরকম টাইপের যে কোনো হতে পারে, মানে এ ক্রস বি হবে মানে বি ক্রস এ হতে পারে। হ্যাঁ আর কে আমরা সম্বন্ধ বলবো বা আর কে সম্বন্ধ বলবো যদি সেটা কি এ ক্রস বি এর সাবসেট হয়। ঠিক আছে? তাহলে আমরা কি ধরনের সম্বন্ধ হলো আর কে? আর হবে এ সেট থেকে বি সেটে সম্বন্ধ। আশা করি বুঝতে পেরেছো। আমার হাতের লেখা খুব বাজে, তাই তোমরা কিন্তু কথাটা শুনে শুনে লিখে নেবে। তাহলে এইটা যদি হয় তাহলেই সম্বন্ধের গল্প আসবে, তাছাড়া সম্বন্ধের গল্প আসবে না। বুঝতে পেরেছো? আচ্ছা আর কি জিনিস জানতে হবে? আর যদি এ ক্রস বি এর সাবসেট না হয় তাহলে আর কি আমরা এ সেট থেকে বি সেটের সম্বন্ধ বলতে পারবো না। লিখে নিও। হ্যাঁ আমি এতটা লিখতে পারছি না। আচ্ছা 3 নাম্বার,
এবার প্রশ্ন হলো, তাহলে স্যার এই যে আমরা যে সম্বন্ধ করতে চাইছি, তাহলে সেই সম্বন্ধটা কি শুধুমাত্র দুটো সেট থাকলে পসিবল, একটা সেট থাকলে পসিবল না? আচ্ছা দেখো তো, আমি যদি এইরকম না লিখে, আচ্ছা এরকম লিখতাম, তাহলে তোমরা কি বলতে? আর হলো এ সেট থেকে বি সেটের সম্বন্ধ, কারণ আমি তোমাদের আগেই বলছি সম্বন্ধ ক্রস প্রোডাক্টের সাবসেট হতে হয়। তাহলে আর কে যদি আমি এরকম লিখতাম কোনো একটা সেটের সাবসেট, তাহলে কি এটাকে আমরা বলতে পারতাম যে এটা একটা সম্বন্ধ? পারতাম না। কেন পারতাম না জানো? কারণ সম্বন্ধ করতে গেলে দুটো পদ লাগে, কারণ আমরা বলি এই এর সঙ্গে সম্পর্ক আছে, তাই না? এই জন্য দুটো পদ লাগে। তাহলে প্রশ্ন, স্যার একটা সেট হলে কি হবে না? হবে। তার জন্য যেটা বুদ্ধি আছে, যদি আমি ওই সেটটাকে দুবার গুণ করে দিই, তাহলে বলছে এবার যে সম্বন্ধ, তাহলে আর যদি এ ক্রস এর সাবসেট হয়, তার মানে দেখো ক্রস প্রোডাক্ট সাবসেট মানে সম্বন্ধ, তাহলে আর কে কি ধরনের সম্বন্ধ বলা হবে জানো? আর কে বলা হবে এ সেটের উপর সম্বন্ধ। তখন কি বলবো আমরা? তখন আর বলবো না যে এ থেকে বিতে সম্বন্ধ, কি বলবো? এ সেটের উপর সম্বন্ধ। বুঝতে পেরেছো? তাহলে আশা করি এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আচ্ছা চলো এবার একটা শর্ট কি করে, আমি তোমাদের আর এত ডিটেলস আসছে না, আমি শুধু সূত্র লিখে দিচ্ছি। বলছে একটা সেট দিলাম, হ্যাঁ, এ, ঠিক আছে, আর আর ধরে নাও আর হলো, আচ্ছা এর আগে এটা বলে দিই, হ্যাঁ থামো, জায়গা কম, তাহলে আমি এইখানে করি, এর আগে এটা বলে দিই। আচ্ছা ধরো আর ওয়ান, এই সেটটা দেওয়া আছে ধরো। আচ্ছা একটা জিনিস বলো তো, এক একের সঙ্গে সম্বন্ধে গেছে কি যায়নি? গেছে। তাহলে একে আমরা কিভাবে লিখি জানো? আর ওয়ান, আর ওয়ান ওয়ান, তার মানে কি এক একের সঙ্গে সম্বন্ধে গেছে। আচ্ছা আমি না এটাকে আর ওয়ান কেটে আর করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এক একের সঙ্গে সম্বন্ধে গেছে, কার দ্বারা? আর এর দ্বারা। কোন রিলেশন দ্বারা? আর রিলেশন। রিলেশন চেঞ্জ হতে পারে, আমি চাইলে অনেক রিলেশন এক্সাম্পল দিতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা যদি বলি দুই চারের সঙ্গে সম্বন্ধে গেছে, হ্যাঁ, কার দ্বারা? আর এর দ্বারা। যদি সেটটার নাম এস তো, তাহলে এখানে আমি এস লিখতাম। আচ্ছা এবার আমাকে বলো তিন নয়ের সঙ্গে সম্বন্ধে গেছে, গেছে। আচ্ছা চার বলে একটা জিনিস লিখেছিলাম, আচ্ছা চার তো নেই এখানে। আচ্ছা বলো তো তিন কি ওই সেটের 16-র সঙ্গে সম্বন্ধে গেছে? একদম না। তাহলে আর লিখে আমরা কেটে দিই। বুঝতে পেরেছো? আচ্ছা তার মানে যদি কেউ কারোর সঙ্গে সম্বন্ধ থাকে তার লেখার স্টাইল কি এইরকম। আচ্ছা কোনো কোনো বই আবার এরকম লেখা থাকে, হ্যাঁ, 3,9 বিলং টু আর, এই কথার মানে জানো? তিন যে নয়ের সঙ্গে সম্পর্ক গেছে, কোন সম্পর্ক থেকে? আর সম্পর্ক। তো এটাকে আমরা কি লিখবো? 1,1 কোথায় বিলং করছে? আর সেট। দেখো তো আছে কিনা আর সেটের মধ্যে। তাহলে লিখার স্টাইল দুটো, হ্যাঁ আমি এটা লিখে দিলাম। তাহলে এইটাকে আমরা ইন জেনারেল লিখবো। এবার বলছে এক্স যদি ওয়াই এর সঙ্গে আর সম্বন্ধে থাকে, তবে এটাকে আমরা লিখার স্টাইল কি? এক্স আর সম্বন্ধে আছে কার সঙ্গে? ওয়াই এর সঙ্গে। ক্লিয়ার? আর সম্বন্ধ কি ওরা ডিফাইন করবে, সেখানে তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা তারপর যেটা আমাদের জানতে হবে, ধরো আমি একটা সেট নিচ্ছি এ আর একটা সেট বি, হ্যাঁ। ধরো এ সেটের কার্ডিনালিটি, কার্ডিনালিটি মানে হলো নাম্বার অফ এলিমেন্ট, হ্যাঁ। আচ্ছা আমি এক কাজ করছি, এন অফ এ দিয়ে লিখছি। ধরো এ সেটে এন সংখ্যক এলিমেন্ট আছে, আর বি সেটে ধরো নাও, ভুল লিখে দিলাম, এটাকে পি সংখ্যক করো, হ্যাঁ, মিলে যাবে। যাও এ সেটে ধরো পি সংখ্যক এলিমেন্ট আছে, আর বি সেটে ধরো কিউ সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে বলছে এখান থেকে আমরা মোট কতগুলো সম্বন্ধ পেতে পারি। কেন পাবো তা আমি কারণ বলতে যাচ্ছি না, টাইম লাগবে। আচ্ছা কটা পাবো সেটা তোমাদের সূত্র লিখে দিচ্ছি। সূত্র হলো 2 টু দি পাওয়ার এন অফ এ ক্রস এন অফ বি। তোমাদের একটা এমসিকিউ দিয়েছি দেখবে এর ভিতরে, না? তাহলে দুটো সেটের মধ্যে আমরা কতগুলো সম্পর্ক স্থাপন করতে পারি? এন অফ এ ক্রস এন অফ বি। তাহলে এন অফ এ কত? পি ইন্টু এন অফ বি কত? কিউ। কিন্তু প্রশ্ন হলো যদি সম্বন্ধটা একটা সেটের উপরে, যেমন দেখালাম এ সেটের উপর সম্বন্ধ হয়, তাহলে আর যদি এ সেটের উপর মানে একটা সেটের উপর সম্বন্ধ হয়, আর ধরে নাও ওই সেটে পি সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে বলছে কতগুলো আমরা সম্বন্ধ তৈরি করতে পারবো? সেম গল্প, এন অফ এ ইন্টু এন অফ। কেন? এই যে এ ক্রস এ, তখন কত হবে এটা? পি ক্রস পি মানে কত?
2p²। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কি শিখলাম, দুটো সেট দিলে তাদের মধ্যে কটা সম্পর্ক আমরা গঠন করতে পারবো, কটা সম্বন্ধ পাওয়া যাবে। আর এটা কখন, যখন আমাকে একটা সেট দিবে, একটা সেটের উপর কটা সম্বন্ধ পাওয়া যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, মোটামুটি তাহলে তোমাদের সূত্রগুলো বলে দিলাম। থামো, আর কি জিনিস সূত্র তোমার দরকার আলোচনা করি। মোটামুটি এটা কাজ চলে যাবে তোমাদের, এটা বলে দিলাম। সম্বন্ধ চলো এবার কিছু আমি এক্সাম্পল দিই তোমাদের। এবার যে পার্টটা শিখবো খুবই ভাইটাল পার্ট, তাই তোমরা মনে রাখবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এ সেট 1 2 3। আচ্ছা, আর একটা বি সেট নিচ্ছি, কারণ পরবর্তী গেলে আমাকে দুটো সেট লাগবে তো। আচ্ছা, আমি সম্বন্ধ কিন্তু একটা সেটের উপর করতে পারি, আবার দুটো সেটের মধ্যেও করতে পারি, তোমাদের আমি এর আগেও দেখিয়ে দিয়েছি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই যে সম্বন্ধগুলো গঠন হচ্ছে কি করে। চলো একটা এক্সাম্পল দিই। তো আমি তোমাকে বললাম আর হলো একটা সম্বন্ধ। ভালো করে বুঝো, আর একটা সম্বন্ধ কোথা থেকে কোথায়, আর একটি সম্বন্ধ এ সেট থেকে বি সেটে, আমি তোমাকে উল্লেখ করে দিলাম। আচ্ছা, আমি একটা সেটেও সম্বন্ধ উদাহরণ দেবো। আচ্ছা, যাতে করে বললাম আর এর মধ্যে, আচ্ছা বলতো আর এর এলিমেন্ট গুলো দেখতে কেমন হবে, এক্স নাকি এক্স কমা ওয়াই, কোনটা হবে? আর বলতো কার সাবসেট, যদি এ থেকে বি তে সম্বন্ধ হয়, এ ক্রস বি এর সাবসেট। বলতো এ ক্রস বি এর এলিমেন্ট গুলো কি হয়, ক্রমিত জোড় আকারে হয় কি হয় না? তাহলে আর এর এলিমেন্ট গুলো পাচ্ছ কোথা থেকে, এ ক্রস বি থেকেই তো পাচ্ছ, কারণ আর কার সাবসেট, এ ক্রস বি এর সাবসেট। তাহলে আর এর যে এলিমেন্ট গুলো, তাহলে তারাও কি দেখতে এরকমই হবে। চলো, তার মানে এখান দিয়ে শিওর এক্স কার এলিমেন্ট এ সেটের, কারণ এ সেট থেকে বলেছে বি সেটে, তাহলে প্রথম এলিমেন্ট এর, এবং ওয়াই কার এলিমেন্ট বি সেটের, এটা ক্লিয়ার। কিন্তু সাথে সাথে একটা উল্লেখ করে দিয়েছে, যাতে করে, ভালো করে, যাতে করে বলছে সবাইকে নিলে হবে না, যাতে করে ওয়াইটা হয় এক্স এর স্কয়ার। তাহলে প্রশ্ন হলো, আমি আর এর মধ্যে কাদেরকে নিতে পারবো, সবাইকে নিতে পারবো না। বলছে এমন ভাবে নিব যারা দেখতে ক্রমিত জোড় হবে, প্রথম এলিমেন্টটা এর হবে, পরের এলিমেন্টটা বি এর হবে। তাহলে প্রথম এলিমেন্টটা এর হবে, যেটাকে আমরা এক্স হিসেবে ধরবো, পরের এলিমেন্টটা বি এর হবে, যেটাকে আমরা ওয়াই হিসেবে ধরবো। আর কি বলছে, শর্ত কি, এই ওয়াইটা কি হতে হবে এক্স এর স্কয়ার। তাহলে একের সঙ্গে এক নেওয়া যাবে কি যাবে না, এটা এক্স এটা ওয়াই। তাহলে দেখো তো, একের স্কয়ার কত হয়, এক। এক্স এর স্কয়ার মানে কি, কার স্কয়ার হবে, এক্স এর স্কয়ার না ওয়াই এর সঙ্গে সমান হতে হবে। তো একের স্কয়ার কি হয়, এক। দেখো তো ওয়াই এর সঙ্গে মিলছে কি মিলছে না। তাহলে আর এর মধ্যে আমি একের সঙ্গে এককে রিলেশনে রাখতে পারবো। আচ্ছা, এবার যদি বলি একের সঙ্গে কি চার যাবে, আচ্ছা একের স্কয়ার কি চারের সঙ্গে সমান হয়, তাহলে একদম না। কেউ চেক করে দেখে নিতে পারো, একের সঙ্গে ওই বি সেটে কেউ আর সম্পর্ক যাবে না। দুইয়ের সঙ্গে কে যাবে, চার। কেন, এই যে এক্স এর স্কয়ার আর ওয়াই কি হতে হবে, সমান হতে হবে। এটা যদি এক্স হয় তাহলে এই স্কয়ার কি ওয়াই এর সঙ্গে সমান হচ্ছে কি হচ্ছে না। তাহলে আশা করি বুঝে নিচ্ছ, তিনের সঙ্গে কে যাবে, নয়। আচ্ছা, চারের সঙ্গে কে যাবে, এই যে ভুল, চারের সঙ্গে দেখার দরকারই নেই, কারণ প্রথম এলিমেন্টটা কার হতে হবে, এ সেটের। আর এ সেটের মধ্যে কি ছিল, এক ছিল, দুই ছিল, তিন ছিল, চার ছিল কি, তাহলে চারকে দেখার কোনো দরকার নেই। তাহলে আমরা কাকে কাকে দেখবো, এদিক থেকে দেখবো। বুঝতে পেরেছো? তাহলে এই যে সম্পর্ক দেখো আমি দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, আমি নাম দিলাম আর ওয়ান। ধর আমি আরেকটু সম্পর্ক স্থাপন করছি, আর টু একটি সম্বন্ধ এ সেটের উপর, ভালো বুঝবি, আমি একটা সেটের উপর বলছি, আগেরটা দুটো সেটের উপর ছিল নাকি, এবার এ সেটের উপর। তার মানে যদি এবার আমরা আর টু কে বলি, আর টু কার সাবসেট হবে, এ ক্রস এ। তার মানে দুটো সেটই কি হবে জানো, সেম হবে, এক দুই তিন। তাহলে এই সেটটাও আমাকে কি এক দুই তিনই ধরতে হবে। আচ্ছা, সেম গল্প যদি আমি তোমাদের এইখানে দিতাম, যে বলতাম এমন একটা সম্পর্ক তৈরি করো যাতে করে কি ওয়াইটা এক্স এর স্কয়ার, তাহলে জানো আর টুর মধ্যে কি থাকতো, এক একের সঙ্গে সম্পর্কে যেত কি যেত না।
যেত। আচ্ছা 2 কার সঙ্গে সম্পর্কিত? যেত। 3 কার সঙ্গে সম্পর্কিত? যেত না। তাহলে দেখো এটা একটা নতুন আরেকটা সম্পর্ক আসলো। তাহলে সম্পর্ক আমরা দুটো সেটের মধ্যে করতে পারি, সম্পর্ক আমরা একটা সেটের উপরেও করতে পারি। বুঝতে পেরেছো? সম্পর্কের মধ্যে 3টা এলিমেন্ট থাকতে পারে, একটা এলিমেন্ট থাকতে পারে, আবার একাধিক থাকতে পারে, আবার এমনও হতে পারে একটা এলিমেন্টও নেই। এবার আমি তার এক্সাম্পল দেব। ধরো আমি সম্বন্ধ লিখছি আর, হ্যাঁ, আচ্ছা ধরে নাও আমি লিখছি না অত, এটা এ সেট থেকে বি সেটের সম্পর্ক, হ্যাঁ, আচ্ছা যাতে করে আমি একটা শর্ত দিচ্ছি তোমাদের, যেটা এক্স কতে বিলং করবে এ আর ওয়াই কতে বিলং করবে বি, আচ্ছা যাতে করে কি এক্স আর ওয়াই এর যোগফল 50-এর থেকে বড় হয়, ভালো মতো বুঝবে। তাহলে এক্স কোনটা? এক্স এর এলিমেন্ট, ওয়াই কোনটা? বি এর এলিমেন্ট। আচ্ছা দেখো তো আর এর মধ্যে কি আসছে, 1,1, এটা এক্স এটা ওয়াই, এদের যোগফল 50 থেকে বেশি হচ্ছে? একদম না। আচ্ছা একের সঙ্গে আর কাউকে নিতে হবে? 25কে নিতে পারবে? যোগ করলে 26 হয়, 50 থেকে বেশি হবে? আচ্ছা কেউ চেক করো, 2 এর সঙ্গে কাউকে চেষ্টা করো তো, যাতে করে এদের যোগফল কি হয় 50 থেকে বেশি হয়, কেউ চেক করে বের করতে পারবে? একটাও? একটাও বেরোবে না। তারা বলছে এই আর এর মধ্যে কোনো এলিমেন্ট পাচ্ছে কি? একটাও পাচ্ছি না। তার বলছে এই ধরনের সম্বন্ধকে আমরা শূন্য সম্বন্ধ বলি। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কি সম্বন্ধ বলি? শূন্য সম্বন্ধ। তাহলে আশা করি শূন্য সম্বন্ধ কি জিনিস তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? আচ্ছা চলো মোটামুটি বুঝে নিয়েছি, এবার আমরা মেন জায়গাতে চলে আসি। আচ্ছা এবার আমরা কিছু বিশেষ টাইপের সম্বন্ধ করবো। হ্যাঁ দেখো তোমাদের তো অনেক আছে, আমি অতগুলো তো বলতে পারবো না, অনেক ব্যাপার আছে, আমি যতটুকু দরকার ততটুকুই বলছি। হ্যাঁ? আচ্ছা একটা আছে শূন্য সম্বন্ধ, অলরেডি শিখে নিয়েছি শূন্য সম্বন্ধ কি, বা ইংলিশে বলে এমটি রিলেশন। হ্যাঁ তোমরা না একটু বাংলা নামগুলোকে লিখে নি। হ্যাঁ আচ্ছা এমটি রিলেশন কি তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, আশা করি তোমরা মনে আছো। একটু আগে আমি তোমাদের করে দিলাম যে আর যদি আমরা এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট না পাই, যেটা ফাই হয়ে যায়, কেউ কিন্তু এরকম করবে না ভুলেও কিন্তু, হ্যাঁ এবং চিহ্ন দেবে না, ঠিক আছে? এটা মানে কিন্তু ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে, কেউ কিন্তু ভুলেই কাজ করবে না, শুধু ফাই। অথবা আরেক কাজ করতে পারো এইরকম, মানে কোনো এলিমেন্ট নাই। তাহলে বলছে এই যে সম্পর্ক, যদি আমি আর এর মধ্যে কোনো রকম কোনো এলিমেন্ট না পাই, তাহলে আর কি আমরা কি বলবো? এমটি রিলেশন, বাকি শূন্য সম্বন্ধ। আচ্ছা 2 নাম্বার আইডেন্টিটি রিলেশন। তোমরা খাতা কলম নিয়ে বসে কিন্তু লিখে নাও, আমি কিন্তু বাংলা নামগুলো উচ্চারণ করে দিচ্ছি, লিখে নেবে। আচ্ছা আইডেন্টিটি রিলেশন কি জিনিস, চলো একটু উদাহরণ দিই, দিয়ে পরে আমি নোটগুলা বলে দেবো। হ্যাঁ চলো সময় অনেকটা হয়ে গেল, তাড়াতাড়ি বলতে হবে, বেশি উদাহরণ দিতে পারবো না আমি। আচ্ছা আইডেন্টিটি রিলেশন কি? আচ্ছা বলছে এইটাকে না আমরা ওই চিহ্ন বিভিন্ন কিছু, কোনো বই আই দিয়ে থাকে, কোনো বই আর দিয়ে থাকে, ওটা বলা মুশকিল কোন বই কিরকম আছে, আমি এক কাজ করছি আর দিয়েই নাম দিচ্ছি। হ্যাঁ বলছে ধরো একটা সেট নিলাম আমি, হ্যাঁ এ সেট। আচ্ছা মনে রাখবে আইডেন্টি রিলেশন সবসময় না একটা সেটের উপরে, হ্যাঁ এটা মনে রাখবে। এখানে আমরা দুটো সেট নিয়ে আলোচনা করি নাকি, একটাই সেট, তাহলে একটাই সেটের মধ্যে সম্পর্ক। বলছি ধরো কোনো একটা রিলেশন তৈরি করলাম এই সেটের উপর, যেখানে এই এলিমেন্টগুলো আছে 1 1 2 2 3 3 4 4। বলছে যদি এইরকম হয় যে সম্পর্কটা কার উপর? এ সেটের উপর। বলছে যদি এরকম হয় এ সেটের প্রতিটা পদ নিজের সঙ্গে সম্পর্কে আছে, ভালো মতো বুঝবে। 1 1 এর সঙ্গে আছে, 2 2 এর সঙ্গে আছে, 3 3 এর সঙ্গে আছে, 4 4 এর সঙ্গে, বাকি তারা অন্য কারোর সঙ্গে সম্পর্ক নেই। আমি আবার বলছি, যদি কোন সেটের প্রত্যেকটা পদ শুধুমাত্র শুধুমাত্র নিজের সঙ্গে সম্পর্ক থাকে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক থাকে না, তাকে আমরা কি বলি? আইডেন্টিটি রিলেশন। যেমন এইটা, কিন্তু যদি আমি এইটা দিতাম 1 1 2 2 3 3, তাহলে কি আইডেন্টিটি রিলেশন হলো না? একদম নাই। কি বলেছি? যদি প্রত্যেকটা পদ শুধুমাত্র নিজের সঙ্গে সম্পর্ক থাকে, প্রত্যেকটা পদ 1 1 এর সঙ্গে সম্পর্ক আছে, 2 2 এর সঙ্গে আছে, 3 3 এর সঙ্গে আছে, 4 4 এর সঙ্গে আছে কি, তাহলে আইডেন্টিটি রিলেশন হবে না। থাকলে কি প্রত্যেকের সঙ্গে হতে হবে, মানে সরি প্রত্যেকটাকে হতে হবে নিজের নিজের সম্পর্ক। আচ্ছা ধরো প্রত্যেকটা হয়ে গেল, ধরো হয়ে গেল 4 4,
আর একটা ধরো 4 2। বলছে ধরো এরকম হয়ে গেল যে 1 1 এর সঙ্গে আছে 2 2 এর সঙ্গে 3 3 এর সঙ্গে 4 4 এর সঙ্গে 4 এর সঙ্গে আবার 2 আছে, তাহলে কি হবে না? বলছে তাও হবে না। কেন? কি বলেছি? প্রত্যেকটা এলিমেন্টকে সম্পর্কে থাকতে হবে নিজের সঙ্গে, আছে, কিন্তু এরা বাদ দিয়ে অন্য কোনো সম্পর্কে থাকা যাবে না। যেমন ধরো এরা বাদ দিয়ে আরেকটা পেয়ে গেছি 4 2 এর সঙ্গে, তাহলে বলছে এটা আইডেন্টি রিলেশন হবে না। তাহলে আইডেন্টি রিলেশন কাকে বলবো? যদি কোনো সেটের প্রত্যেকটা এলিমেন্ট শুধুমাত্র কি তার নিজের সঙ্গে সম্পর্ক থাকে, শুধুমাত্র তার নিজের সঙ্গে সম্পর্ক থাকে প্রত্যেকটা এলিমেন্ট, তাহলে তাকে আমরা আইডেন্টি রিলেশন বলি। ক্লিয়ার? আচ্ছা, আইডেন্টি রিলেশন বুঝতে পেরেছো আশা করি। যেটা যেটা ডেফিনেশন দেওয়ার আমি তোমাদের লিখে দেবো। যাও 3 নাম্বার, এইটাই ভালো মতো বুঝবে, তোমাদের সিলেবাসে এইটাই মেন। রিফ্লেক্সিভ রিলেশন, বা কেউ এটাকে বাংলাতে সসম সম্বন্ধ বলতো। হ্যাঁ, তোমাদের বইয়ে সসম সম্বন্ধ আছে, তো তোমরা সসম সম্বন্ধই বলবে, আমি ইংলিশে রিফ্লেক্সিভ রিলেশন বলবো। এটা কি জিনিস? আচ্ছা, ভালো মতো বুঝবে, এটাই ওর একটা মডিফাইড ভার্সন বলতে পারো। এই রিলেশনটাও ওই একটা সেটের উপরেই হয় সাধারণত, দুটো সেট দরকার পড়ে না। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন এই রিলেশনগুলো চেক করি, যেগুলো তোমাদের আমি এক্সাম্পল দেবো, সাধারণত এরা একটা সেটের উপরে হয়, সাধারণত বলেছি। হ্যাঁ, এমন না যে দুটো সেট থাকলে হয় না, হয়। আসবো, আমি উদাহরণ দেবো, অসুবিধা নেই, কিন্তু সাধারণত একটা সেটের উপরে চেক করা হয় বা দেওয়া হয় তোমাদের। আচ্ছা, ধরো রিফ্লেক্সিভ রিলেশন 1 2 3 4, আমি একটা রিলেশন নিচ্ছি। ভালো মতো শুনবে আমার কথা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি কাউকে বলি, আচ্ছা এটা গ্যাপ দিয়ে রাখলাম কারণ আছে, আচ্ছা এটা কি আইডেন্টি রিলেশন? তোমরা বলবে না স্যার, কেন? 1 1 এর সঙ্গে আছে, 2 2 এর সঙ্গে, 3 3 এর সঙ্গে, 4 4 এর সঙ্গে নেই, আর এটা বাদ দিয়ে তো অন্য কোনো রিলেশন থাকতে পারে না অন্য কারোর সঙ্গে, তাহলে স্যার এটা আইডেন্টি হচ্ছে না। এবার যদি বলি দিয়ে দিলাম 4 4 এর সঙ্গে, তাহলে কি আইডেন্টি? না স্যার, কারণ 4 আবার 2 এর সঙ্গে সম্পর্ক আছে, কারণ প্রত্যেকটা এলিমেন্টকে শুধুমাত্র নিজের সঙ্গে সম্পর্কে থাকতে হবে, তাহলে এটা আইডেন্টি হচ্ছে না। তাহলে এবার রিফ্লেক্সিভ রিলেশন কি ব্যাপারটা শোনো ভালো মতো শুনবে। বলছে যদি প্রতিটা এলিমেন্ট নিজে নিজের সঙ্গে সম্পর্কে থাকে, বাকি অন্য কারোর সঙ্গে সম্পর্কে থাকলেও ভালো, না থাকলেও ভালো, এই কথাটা ভালো মতো শোনো। কি বললাম? প্রতিটা এলিমেন্টকে নিজে নিজের সঙ্গে সম্পর্কে থাকতে হবে। তার মানে তো স্যার আপনি তো একটু আগে আইডেন্টি রিলেশন সেম বললেন, একদম ঠিক, কিন্তু ওখানে একটা অন্য কথা বলেছিলাম, এখানে একটা অন্য কথা। কি? ওখানে বলেছিলাম যে সেটা আর অন্য কারোর সঙ্গে সম্পর্কে থাকবে না, কিন্তু এখানে আমি তোমাদের বলছি এই নিজে নিজের সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও অন্য কারোর সঙ্গে সম্পর্কে থাকতেও পারে, আবার কিন্তু নাও থাকতে পারে। যেমন এইটা দেখো, 1 1 এর সঙ্গে আছে, 2 2 এর সঙ্গে, 3 3 এর সঙ্গে, 4 4 এর সঙ্গে, কিন্তু দেখো অন্য কারোর সঙ্গে আছে। দেখো আমি কি বলছি, থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা নাই, আমার দেখতে হবে নিজে নিজের সঙ্গে আছে কি নাই। বাকি তুই থাক অন্যের সঙ্গে, আমার দেখে লাভ নাই, আর না থেকেও লাভ নেই। বলছে যদি এটা হয়, তাহলে সেইটাকে আমরা রিফ্লেক্সিভ বা সসম রিলেশন বলবো, বা সসম সম্বন্ধ। ক্লিয়ার? সসম সম্বন্ধ কি ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তাহলে বলছে এইটা চেক করার নিয়ম কি? বলছে আর কে সসম সম্বন্ধ বলা হবে যদি এক্স কমা এক্স বিলং টু আর হয়, বা কেউ এইটাও লিখতে পারো, অথবা দিয়ে এক্স এক্স এর সঙ্গে সম্পর্কে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে যদি হয় তাহলে বলছে আর কে একটা সসম সম্বন্ধে বলা হবে, মানে প্রতি এলিমেন্ট নিজের সঙ্গে সম্পর্কে থাকতে হবে। কি বললাম? প্রতিটা এলিমেন্ট কি নিজে নিজের সঙ্গে সম্পর্কে থাকতে হবে। বুঝতে পেরেছো? বাকি কার সঙ্গে আছে আমার দেখে লাভ নেই। এবার একটা প্রশ্ন করি, কে বলতে পারবে? এটা তোমাদের উপর অ্যান্সার ছাড়া, হ্যাঁ, আমাকে কমেন্ট বক্স উত্তর দিবে। আচ্ছা, আইডেন্টিটি রিলেশন ইজ রিফ্লেক্সিভ রিলেশন। আমি আইডেন্টিটি আই দিয়ে দিচ্ছি, আর কে রিফ্লেক্সিভ। হ্যাঁ, বলতে হবে আইডেন্টিটি রিলেশন কি রিফ্লেক্সিভ রিলেশন, নাকি রিফ্লেক্সিভ রিলেশন আইডেন্টিটি রিলেশন? এই প্রশ্নটা আমি তোমাদের কাছে দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এর অ্যান্সার কি হবে। ঠিক আছে? তোমাদের উপর দিলাম এটা প্রশ্ন। আচ্ছা, এবার পরেরটা শোনো। এখান থেকে একটা জিনিস মনে রাখবে, ধরো এই একটা সেট, হ্যাঁ, যার নাম্বার অফ এলিমেন্ট
এন, তার মানে কি এন সেটে, মানে সরি এ সেটে এন সংখ্যক পদ আছে। হ্যাঁ, এ এন মানে কিন্তু নাম্বার অফ এলিমেন্ট, আর এ এন মানে কতগুলা পদ আছে, ঠিক আছে। বলছে ধরো এ সেটে এন সংখ্যক পদ আছে, তাহলে বলছে ওই সেটে কতগুলা রিফ্লেক্সিভ রিলেশন পাওয়া যাবে। সূত্র মুখস্থ রেখে দাও, 2n² মাইনাস এন। তাহলে কি বললাম, কোনো একটা সেট যদি দিয়ে দেয় আর সেখানে কতগুলা পদ আছে তোমাকে বলে দেয়, দিয়ে যদি বলে বলো তো ওই সেটে কতগুলা রিফ্লেক্সিভ রিলেশন তৈরি করতে পারবো আমরা, তাহলে তুমি কি বলবে, স্যার এরকম 2n² মাইনাস এন সংখ্যক রিফ্লেক্সিভ রিলেশন তৈরি করা যাবে। যেমন এখানে কতগুলো রিফ্লেক্স তৈরি করা যাবে, 2n², এন মানে কত, 2 3 4 মানে কত, 4² মাইনাস 4 করে দেখবে, যত আসবে ততই। বুঝতে পেরেছো? আচ্ছা চলো পটাপট করে আমি আরো এক্সাম্পল দিই। আচ্ছা ভালো লাগলে বলবে, আমাকে অবশ্যই জানাবে, আর ভালো না লাগলেও অবশ্যই আমাকে বলবে। হ্যাঁ, কারণ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি নেক্সট সেশনটা আনার চেষ্টা করবো, আর না তো যদি ভালো না বোঝাতে পারি তাহলে তো এনে কোনো লাভ নেই। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলেই আমি নেক্সট সেশন আনার জন্য ভাববো, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা চলো, রিফ্লেক্সিভ রিলেশন বুঝতে পেরেছো। এবার আসছে সিমেট্রিক। হ্যাঁ, যেটাকে আমরা বাংলাতে প্রতিসম রিলেশন বলি। কি বলি, প্রতিসম রিলেশন, বাংলা নামগুলো লিখে নেবে। আচ্ছা প্রতিসম রিলেশন কি, ধরো আমরা তোমাকে একটা সেট দিলাম। হ্যাঁ, ধরো সেটটা ওই সেমি দিলাম, 1 2 3 4 দিয়ে বললাম, ভালো করে ডেফিনেশন। হ্যাঁ, এইটাই আমরা সবথেকে বড় ভুল করি, ভালো করে বুঝবে। এই যে একটা লেখা লিখছি ইফ বা যদি, হ্যাঁ এইটাকে আমি বড় করে গোল দিয়ে দিচ্ছি, কারণ এইটাই ভুল করবে, এইটাই বলছে যদি এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কে থাকে, যদি এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কে থাকে, তাহলে ওয়াই কেও এক্স এর সঙ্গে সম্পর্কে থাকতে হবে, তাহলে সেটাকে আমরা সিমেট্রিক রিলেশন বলবো। আমি আবার বলছি, যদি, যদি মানে কি থাকতে হবে কোনো নয়, কিন্তু যদি থাকে এক্স ওয়াই এর সঙ্গে রিলেশন, তাহলে কাকে থাকতে হবে, ওয়াই এক্স এর সঙ্গে সম্পর্কে থাকতে হবে। তাহলে বলছে এইরকম যদি হয় এক্স ওয়াই এর সঙ্গে আছে এবং ওয়াই এক্স এর সঙ্গে আছে, তাহলে বলছে এই রিলেশনটাকে আমরা সিমেট্রিক রিলেশন বলবো। আচ্ছা এবার এখানে একটা কথা আমার ভালো মতো শোনো, আমি এখন থেকে যে সমস্ত প্রসেসগুলো বলবো সেখানে যে কন্ডিশনগুলো দেবো, এটা একটা কন্ডিশন, মনে রাখবে। আমার এই কন্ডিশনটাকে যদি কেউ লঙ্ঘন না করে, ভালো মতো শুনবে কিন্তু, আমার এই কন্ডিশনটাকে যদি কেউ লঙ্ঘন না করে তাহলে কিন্তু সে সিমেট্রিক হবেই। হ্যাঁ, যদি আমার কন্ডিশনটাকে লঙ্ঘন করে দেয়, মানে এক্স ওয়াই এর সঙ্গে আছে কিন্তু ওয়াই এক্স এর সঙ্গে সম্বন্ধে নেই, তাহলে কি লঙ্ঘন করে দিল, তার মানে সে সিমেট্রিক না। তাহলে দেখবো আমার কন্ডিশনটাকে লঙ্ঘন করছেই করছে না, যদি লঙ্ঘন করে দিল তাহলে সিমেট্রিক না, আর লঙ্ঘন না করলে সিমেট্রিক। একটা এক্সাম্পল দিই তাহলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা রিলেশন দিচ্ছি আমি, 1 1 2 2 3 3। আচ্ছা আমি যদি কাউকে প্রশ্ন করি যে এই রিলেশনটা কি সিমেট্রিক হবে, চেক করি। এক্স ওয়াই এর সঙ্গে আছে, তাহলে এক্স কত 1, ওয়াই কত 1। কি বলতো, এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক আছে তো ওয়াই এক্স এর সঙ্গে সম্পর্কে নাই। কেমন করে জানো, আমি যদি একটু ঘুরিয়ে বলি এইটা হলো ওয়াই আর এইটা হলো এক্স, তাহলে বলো তো এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক আছে আর ওয়াই এক্স এর সম্পর্ক আছে কি নাই। তাহলে মনে রাখবে এই সমস্ত এলিমেন্টগুলো না এই জিনিসটাকে লঙ্ঘন করে না। দেখো এই যে একেবারে যেটাকে এক্স ধরে এটাকে ওয়াই ধরে, তাহলে এক্স ওয়াই এর সম্পর্ক আছে, এটা উল্টো যদি ধরতাম ওয়াই এটাকে এক্স ধরতাম, দেখো ওয়াই এক্স এর সম্পর্ক আছে। তার মানে যারা 1 1 2 2 মানে একই এলিমেন্ট, এরা না এই কন্ডিশনটাকে লঙ্ঘন করে না। তার মানে দেখো এখানে এমন কেউ আছে যেটা আমার কন্ডিশনকে লঙ্ঘন করছে, তা লঙ্ঘন করছে না, তার মানে কি এটা সিমেট্রিক রিলেশন হবে কি হবে না হবে। কিন্তু যদি আমি এরকম করে দিতাম 1 1 2 2 3 3 3 4, দেখো এগুলো আমাকে লঙ্ঘন করবে না, তাই আমি চেক করব না। চেক কাকে করব, এইটাকে। কারণ কি বলছি, প্রত্যেকটা চেক করতে হবে 3 4 এর সঙ্গে সম্পর্কে আছে, তার মানে হ্যাঁ এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কে আছে।
তাহলে কাকে থাকতে হবে? 4কে 3-এর সঙ্গে। কোথাও আছে এখানে? নেই। আর না থাকলে তার মানে কি আমার কন্ডিশনটাকে লঙ্ঘন করছে, তার মানে এটা সিমেট্রিক হবে? হবে না। তাহলে সিমেট্রিক হবে কি হবে না বোঝার নিয়ম বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি এই সেটের মধ্যে আমি এইরকম একটা দিয়ে দিতাম, যদি দিয়ে দিতাম, তাহলে 1-1-এর সঙ্গে লঙ্ঘন করবে না, 2-2-এর সঙ্গে লঙ্ঘন, 3-3-এর সঙ্গে করবে না, 3-4-এর সঙ্গে। তাহলে কাকে থাকতে হবে? 4কে 3-এর সঙ্গে। তার মানে অবশ্যই আছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসা উচিত ছিল, যেটা আমি থাকলে অফলাইনে ছেলেবেলে করি, আচ্ছা তাহলে তোমরা এরকম কেন বলে না স্যার এগুলা তো নেই, বাকিগুলো আপনি তো 3-4 বললেন স্যার 2-3 এগুলা তো নেই, তাহলে কেন সব সসম মানে রিফ্লেক্সিভ হচ্ছে? 2-3 তো একবারের সম্পর্ক নেই, তাহলে আপনি কেন এগুলা চেক করছেন না? 2-3 তো চেক করা উচিত ছিল আপনার। এই যে ইফ, ইফ মানে কি? যদি এটা থাকে তাহলেই চেক করব। 3,4 ছিল তাই 4,3 চেক করেছিলাম, 2-3 কি এর মধ্যে ছিল, তাহলে কেন চেক করতে যাব আমি? বুঝতে পেরেছো? তাহলে চেক কাদের করে করবো? যারা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সিমেট্রিক রিলেশন বুঝতে পেরেছি। চলো ডেফিনেশন লিখে দিয়েছি। আচ্ছা, নোটগুলো আমি তোমাদের লিখে পাঠিয়ে দেবো, হ্যাঁ, কারণ এখানে এত কিছু বলতে ভিডিও লেন্থি হবে, টাইম তো অনেকটা হয়ে গেল, আজকে মনে হয় না এক্সাম্পল বেশি দিতে পারবো, দেখা যাক কতগুলো দিতে পারি। আচ্ছা, নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কতগুলো হয় আমি তোমাদের লিখে লিখে পাঠিয়ে দেবো, এখন সব আলোচনা করছি না, তার জন্য তোমাদের গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। যারা যারা গ্রুপে জয়েন হওনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো, সিমেট্রিক রিলেশন বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো 4 নম্বর অ্যান্টিসিমেট্রিক রিলেশন। আচ্ছা, এইটাই অনেকে ভুল করে, হ্যাঁ, বা তোমরা বলতে পারো বিপ্রতিসম সম্পর্ক, হ্যাঁ, বা সম্বন্ধ। চলো, আর 10 মিনিট আমাদের হয়ে যাবে, জানি তোমাদের অনেকটা ভিডিও লেন্থ হয়ে গেল, কিচ্ছু করার নেই, তাও তো আমি অনেক কিছু তোমাদের শর্টে বললাম, অনেক কিছু, এগুলো আমার 2 দিন কি 2.5 দিন লেগেছে আমার অফলাইনে বলতে। যাই হোক, আরো ডিটেলসে বলেছি তোর আমি। চলো, অ্যান্টিসিমেট্রিক রিলেশন কি বলছে, ধরো এক্স, আচ্ছা আগে এই কথাটা হাইলাইট করবো, হ্যাঁ, এইটা, কারণ এইটা না হলেই ভুল। ওই যদি এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক থাকে, যদি, হুম, এবং ভালো করে বুঝবে, আচ্ছা আগেরটা আমি লিখে দিই না তো তোমরা গুলিয়ে দেবে, ইমপ্লাই ছিল এখানে, হ্যাঁ, এই ইমপ্লাই মানে কি জানো তো, এটা থাকলে এটা হতেই হবে, ইমপ্লাই করছে, হ্যাঁ, মানে এটা হলে মানে এটা ইমপ্লাই করছে এটা, তার মানে এটা যদি হয় এটা হয়, ঠিক আছে, ইমপ্লাই মানে এই দিকটা বোঝাচ্ছে, যদি হয় তাহলে সিমেট্রিক, যদি মানে ইমপ্লাই দিচ্ছি না, ভালো মতো বুঝবে। বলছে এবং দিচ্ছে, এবার আমি এবং মানে জানো তো, এবং মানে এটাও হতে হবে আবার এটাও হতে হবে, আর এখানে কিন্তু একবারও বলা ছিল না, বলেছিল এটা হলে এটা হতে হবে, আর এবার বলছে যদি এটাও হয় আবার এটাও হয়, তাহলে তুমি এটা দেখো, কি দেখো, এইটা হচ্ছে কিনা। বলছে যদি এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক থাকে, এবং এবং মানে কি এটাও হতে হবে, ওয়াই এর সঙ্গে সম্পর্ক আছে, তাহলে তুমি এবার চেক করো, কাকে চেক করবে? এক্স আর ওয়াই সমান হচ্ছে কি হচ্ছে না, যদি হয় তাহলে অ্যান্টিসিমেট্রিক, আর না হলে হবে না অ্যান্টিসিমেট্রিক। তাহলে আমার এই কন্ডিশনটা যারা স্যাটিসফাই করবে তারা অ্যান্টিসিমেট্রিক, আর যারা করবে না তারা অ্যান্টিসিমেট্রিক না। আর এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো দুটোর মধ্যে? এখানে কিন্তু বলা ছিল এইটা হলে এটা চেক করব, এবার কি বলছে বলতো, কখন চেক করব? এটাও থাকতে হবে এটাও থাকতে হবে, তাহলে এটা চেক করব। বুঝতে পেরেছি? আমি আবার বলছি, এটা থাকলে এটা চেক করব, আর এবার বলছে না এটা থাকলে এবং এটা থাকলে, এই দুটোই থাকলে তাহলে এটা চেক করব। একটা এক্সাম্পল দিই, ব্যাপারগুলো ক্লিয়ার হবে। ওই সেট ধরো 1 2 3 4, হ্যাঁ, একই জিনিস, 1 1 2 2 3 3 4 4। আচ্ছা, তার মানে বুঝবে এই 1 1 2 2 3 3 4 4 যদি হয়, তার মানে কি, এই যে 1 1 এর সঙ্গে আছে, 2 2 এর সঙ্গে, 3 3 এর সঙ্গে, 4 4 এর সঙ্গে। আচ্ছা আচ্ছা, এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্কে আছে, এটাকে আমি এক্স নাম দিলাম, এটাকে আমি ওয়াই নাম দিলাম, ঘুরিয়ে এটাকে আমি ওয়াই নাম দিলাম, এটাকে এক্স নাম দিলাম। তাহলে এক্স ওয়াই এর সঙ্গে আছে, আবার ওয়াই এক্স এর সঙ্গে আছে, এবং এক্স আর ওয়াই এর মান দেখো সেম। তাহলে দেখো এই যে এই জিনিসটা যেমন 1 1 এগুলা যেমন সিমেট্রিককেও লঙ্ঘন করে না, তেমন অ্যান্টিসিমেট্রিককেও লঙ্ঘন করে না। তাহলে এগুলো লঙ্ঘন করবে না, এও লঙ্ঘন করবে, লঙ্ঘন করবে না, তাহলে লঙ্ঘন যদি না করে তাহলে অ্যান্টিসিমেট্রিক। তাহলে স্যার একটা এক্সাম্পল দিন তো, যে অ্যান্টিসিমেট্রিক নয় এরকম কোন একটা। আচ্ছা বলো, এইটা কি সিমেট্রিক? এই লঙ্ঘন করবে না, এই লঙ্ঘন, কিন্তু একে চেক করি তাহলে এবার,
2 3 এর সঙ্গে আছে, তাহলে কাকে চেক করবো? 3 2 এর সঙ্গে আছে কি নাই? নাই, তার মানে সিমেট্রিক না। আচ্ছা এবারে বুঝবে, এইখানেই আমাদের ভুল ধারণা আর ভুল জিনিসটা আছে। আচ্ছা বোঝো, এবার বলো অ্যান্টিসিমেট্রিক লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, চেক করি। এই অ্যান্টিসিমেট্রিক লঙ্ঘন করবে না, এও করবে না, চেক করি। 2 3 এর সঙ্গে, তাহলে কি দেখবো 3 2 এর সঙ্গে আছে? না, ভালো করে শোনো, অ্যান্টিসিমেট্রিক কি করি জানো? 2 যদি 3 এর সঙ্গে থাকে, ভালো করে বুঝবে, আমি এটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ ভালো করে বুঝবে, এইটাই আমাদের ভুল ধারণা। তাহলে কি আমার অ্যান্টিসিমেট্রিকটাকে লঙ্ঘন করছে? এই তো লঙ্ঘন করছে না, এই তো লঙ্ঘন করছে, এই কি লঙ্ঘন করছে? এটা যেমন সিমেট্রিককে লঙ্ঘন করছে, কেন? এক্স ওয়াই এর সঙ্গে আছে, ওয়াই এক্স এর সঙ্গে নাই, তাহলে সিমেট্রিককে লঙ্ঘন করছে। কিন্তু এই কি অ্যান্টিসিমেট্রিককে লঙ্ঘন করছে? করছে না, কেন বুঝবে? বলেছিলাম যদি এক্স ওয়াই এর সঙ্গে থাকে, এই যে এক্স ওয়াই এর সঙ্গে আছে, এবং ওয়াইও যদি এক্স এর সঙ্গে থাকে, এবার বলো ওয়াই কি এক্স এর সঙ্গে আছে? যদি থাকতো তাহলে আমি চেক করতাম, কিন্তু যদি নাই তাহলে তো চেক করার কোনো প্রশ্নই নাই, তাহলে তো আমার কোনো মানে সমস্যাই আসছে না, তাহলে কেন লঙ্ঘন করতে হবে? আমি চেক কখন করবো? যখন এক্স ওয়াই এর সঙ্গে থাকবে, ওয়াই এক্স এর সঙ্গে থাকবে, তখন সমস্যা, তখন দেখবো যে হ্যাঁ এবার দেখি চেক করি। কিন্তু আমার তো চেক করার কোনো প্রশ্নই আসছে না, 2 3 এর সঙ্গে, 3 কি 2 এর সঙ্গে আছে? হ্যাঁ যদি থাকতো, তাহলে এই তো লঙ্ঘন করবে না, এই লঙ্ঘন করবে না, এই কি লঙ্ঘন করবে? এবার চেক করতে হবে, কেন করতে হবে? 2 3 এর সঙ্গে আছে, 3 2 এর সঙ্গে আছে, তাহলে এক্স ওয়াই এর সঙ্গে আছে, ওয়াই এক্স এর সঙ্গে আছে, এবং আছে মানে আছে, দুটোই আছে, এবং মানে তো দুটোই হতে হবে। তাহলে এবার চেক করব, এটা এক্স আর এটা ওয়াই, এটা ওয়াই এটা এক্স, মনে হচ্ছে তো? বলো এক্স আর ওয়াই কি সমান? 2 আর 3 সমান হয়? হয় না। তার মানে এই রিলেশনটা, এইটা অ্যান্টিসিমেট্রিক হবে না। কেন? আমার কন্ডিশনটাকে ব্রেক করছে বা লঙ্ঘন করছে। এই করছিল কি? এই কিন্তু করছে না, বোঝো। এক্স ওয়াই এর সঙ্গে আছে, আরেকজনকে থাকলে আমি চেক করব যে আমার কন্ডিশনটা লঙ্ঘন করছে করছে না, তো আরেকজন তো নাই, কেন চেক করতে যাবো? তাহলে অ্যান্টিসিমেট্রিক বুঝতে পেরেছো? চলো এবার আমাদের আরেকটা আছে ট্রানজিটিভ, মানে লাস্ট, এদের প্রসেস চেক করার। ট্রানজিটিভ, তোমরা বেশি বেশি করে যদি ভিডিওটা শেয়ার করো, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি নেক্সট সেশন আনবো, না তো কিন্তু আমি আনবো না, কারণ যদি তোমাদের ভালো না লাগে তাহলে এই নিয়ে আমার কোনো লাভ নেই। যাও, ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন বুঝবে, ইফ, আবার সামনে একটা আমি হাইলাইট করলাম, ইফ, এই কথাটা হাইলাইট করতে শেখো। ইফ, যদি, দেখো এটাই বলেন, যদি থাকে তাহলে যে কোনো চেক করতে হবে কেন? আর যদি বলছে এক্স ওয়াই এর সঙ্গে সম্পর্ক থাকে, এবং আবার এখানে এবং লিখলাম, ওয়াই জেড এর সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে এক্স কে ওয়াই এর সঙ্গে থাকতে হবে, এবং আরেকটা থাকতে হবে ওয়াই কে জেড এর সঙ্গে। এই দুটো থাকলে কি চেক করব? এক্স জেড এর সঙ্গে সম্পর্ক আছে কিনা। যদি থাকে তাহলে তাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলি। কি বলি? ট্রানজিটিভ, বুঝতে পেরেছো? চলো উদাহরণ দিই। আমি নাম দিলাম আর 1122। আচ্ছা এই 1122 এগুলো জানো তো, না একে ডিস্টার্ব করে, না অ্যান্টিসেপ্টিকে ডিস্টার্ব করে, কাউকে ডিস্টার্ব করে না, ঠিক আছে, মানে লঙ্ঘন করে না, বুঝতে পারছো ডিস্টার্ব মানে? আচ্ছা 2 3, চলো একটা এক্সাম্পল দিই, দেখি আমার কন্ডিশন লঙ্ঘন করছে কিনা। আচ্ছা এক একের সঙ্গে, এও লঙ্ঘন করে না, হ্যাঁ মানে আমি চাইলে তোমার দেখাতে পারি, দরকার নেই, এই জিনিসগুলো লঙ্ঘন করে না, তো এগুলো চেক করে লাভ নেই। আচ্ছা তাহলে ট্রান্সফারের কন্ডিশন লঙ্ঘন করছে না, তাহলে এক কাজ করি, এটা চেক করি 2 3 এর সঙ্গে, তাহলে কি লঙ্ঘন করছে? না। 2 যদি 3 এর সঙ্গে থাকে, আবার 3 যদি অন্য কারোর সঙ্গে থাকে, যে এক্স যদি ওয়াই এর সঙ্গে থাকে এবং ওয়াই যদি অন্য কারোর সঙ্গে থাকে, তাহলে 2 3 এর সঙ্গে আছে, 3 কি অন্য কারোর সঙ্গে আছে? যদি থাকতো তাহলে আমি চেক করতাম যে লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, নেই তো, তাহলে আমার কন্ডিশন লঙ্ঘন হচ্ছে না তো, তাহলে কি ট্রানজিটিভ হবে কি হবে না? আরামসে হবে। দেখি তো, চেক করি তো। আচ্ছা, এগুলো লঙ্ঘন করবে না, 2 3 এর সঙ্গে আছে, আবার 3 2 এর সঙ্গে, ভালো করে বুঝো, 2 3 এর সঙ্গে রিলেশনে, আবার 3 কার সঙ্গে? 2 এর সঙ্গে, তাহলে কি এটা এক্স এটা ওয়াই, ধরো এটা ওয়াই এটা জেড, তাহলে বলো এক্স এর সঙ্গে ওয়াই আছে, ওয়াই এর সঙ্গে জেড, তাহলে এক্স এর সঙ্গে জেড কে থাকতে হবে, বলো আছে কি নাই? 2 2 এর সঙ্গে সম্পর্ক আছে কি নাই? আছে। তার মানে এটা কি আমার কন্ডিশনকে লঙ্ঘন করছে না, এও করছে না, আর এই দুটো মিলে দেখে নিয়েছি, তাহলে এই দুজনও করছে না। চলো, যদি আমি এইটাকে মিটিয়ে দিয়ে 1,3 করে দিলাম, ভালো মতো বুঝবে, যদি করতাম তাহলে দেখবে 2 3 এর সঙ্গে আছে,
3 2 এর সঙ্গে আছে, তাহলে কাকে থাকা উচিত না 2 এর সঙ্গে 2 কে থাকা উচিত, আছে কি? তাহলে এটা অ্যান্টিসিমিলারিটি সরি তাহলে এটা ট্রানজিটিভ হতো না। তাহলে কখন হতো না বুঝতে পেরেছো? আচ্ছা এবার 1 3 চেক করি। আচ্ছা 1 3 এর সঙ্গে আছে, এবার দেখো 3 কি কারোর সঙ্গে আছে দেখি তো, হ্যাঁ আছে। তাহলে 1 3 এর সঙ্গে আছে, 3 2 এর সঙ্গে আছে। আচ্ছা তাহলে 1 এর সঙ্গে 2 থাকতে হবে, কোথাও 1 এর সঙ্গে 2 আছে নাই। তার মানে দেখো আমাকে লঙ্ঘন করছে, লঙ্ঘন করছে মানে এই রিলেশনের ট্রানজিটিভ হবে না। তাহলে ট্রানজিটিভ বুঝতে পেরেছো? এক্স ওয়াই এর সঙ্গে থাকবে এবং যদি ওয়াই জেড এর সঙ্গে থাকে তাহলেই চেক করবো, আদারওয়াইজ চেক করবো না। যেমন এটা যদি 1 2 এর সঙ্গে, 3 4 এর সঙ্গে, কথার কথা ধরো আরো এলিমেন্ট দিলাম 5 6 এর সঙ্গে, তাহলে কি লঙ্ঘন হবে? 1 2 এর সঙ্গে, তাহলে দেখবো 2 কারোর সঙ্গে আছে কিনা, কারণ দেখো এক্স যদি ওয়াই এর সঙ্গে তাহলে ওয়াই কে চেক করবো কারোর সঙ্গে আছে কিনা। তাহলে 1 2 এর সঙ্গে 2 কি কারোর সঙ্গে আছে? চাপ নেই, তাহলে লঙ্ঘন করছে নাই। 3 4 এর সঙ্গে 4 কি কারোর সঙ্গে আছে? নেই। 5 কারোর সঙ্গে, 6 কি কারোর সঙ্গে আছে? নেই, তাহলে আমার চেক করার দরকার নেই। হ্যাঁ যদি এখানে আরেকটা অ্যাড করে দাম 6,4, তাহলে দেখি তো 5 6 এর সঙ্গে 6 4 এর সঙ্গে, 5 6 এর সঙ্গে 6 4 এর সঙ্গে, তাহলে 5 এর সঙ্গে কাকে থাকতে হবে? 4 আছে কি? নেই, তাহলে লঙ্ঘন করতো। তাহলে আশা করি তোমাদের আমি থিওরি পুরোপুরি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো যারা থিওরি নিয়ে বলছিলে স্যার থিওরি বলুন, থিওরি একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি তোমাদের, কোনটা কি ধরনের রিলেশন আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার এর ভিত্তিতে অঙ্ক তখনই দেবো যদি তোমাদের মনে হয় যে স্যার আপনি বোঝাতে পেরেছেন বা ভালো লেগেছে, তাহলে আমি দেবো। তো তার জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার আর লাইক করতে হবে। হ্যাঁ আর তোমাদের জন্যই কিন্তু আমি নতুন কিছু আনার চেষ্টা করবো, তোমরা যদি উৎসাহ দেখতে পাই। ক্লিয়ার? আশা করি অঙ্ক তোমাদের আমি খুব সুন্দরভাবে বোঝাতে পারবো যদি তোমরা থিওরিটা বুঝতে পারো। এগুলা বুঝলে অঙ্কতে কোনোদিন আটকাবে না, আমি শিওর। তাই ভালো করে দেখে নাও। চলো যদি তোমরা ভালো লাগে তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই নেক্সট সেশনে আনার চেষ্টা করবো। আজকের ভিডিওটা এত দূরই। হ্যাঁ।